11 বছর পর ভয়াবহ বিস্ফোরণ দেশের রাজধানী দিল্লিতে এবং উত্তরপ্রদেশ থেকে সিকিউরিটি এজেন্সিগুলো ডক্টর মোজাম্মিল সহ আরো কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং সেখান থেকে 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। আর ঠিক সেই সন্ধ্যাতেই খবর আসে দিল্লিতে বিস্ফোরণ। যদিও তদন্ত চলছে, সবকিছু পরিষ্কার নয়, তবে যে ছবি দেখা যাচ্ছে তাতে সন্দেহের জায়গা খুব কম। 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, কিছু সূত্র বলছে সংখ্যাটা বেড়ে 13 হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী একটি ধীরে চলা গাড়ির মধ্যেই এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ছিল ভয়াবহ। সোশ্যাল মিডিয়া বা নিউজ রুমে যে ছবি দেখানো হয়েছে সেগুলো এতটাই ভয়ঙ্কর যে আমরা দেখতে পাচ্ছি না। এখন প্রশ্ন, সত্যি কি ঘটেছিল? পাকিস্তানকে কি এবার জবাব দিতে হবে, নাকি সন্ত্রাসী হামলা? অনেক প্রশ্ন, এখনো উত্তর বাকি। হন্ডাই i20 গাড়িটিতে বিস্ফোরণ হয়। গাড়ির নাম্বার ছিল হরিয়ানার। গাড়িটি নদীম নামে রেজিস্টার ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে ডক্টর মোজাম্মিল ধরা পড়েছে, অন্যদিকে নাদিমের গাড়িতে বিস্ফোরণ। এটা শুধু কাকতালীয় নয়। ফরিদাবাদ থেকে 360 কেজি RDX, মোট 2900 কেজি বিস্ফোরক, 20টি টাইমার উদ্ধার হয়েছে। মনে রাখবেন, পুলওয়ামা আক্রমণে 60 কেজি RDX ছিল, আর তাতে এমন ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল। তাহলে প্রশ্ন থাকবেই, দিল্লি পুলিশ বা আইবি কোনো আগাম তথ্য পায়নি? যখন মডিউল উদ্ধার হয়েছিল তখন সতর্কতা ছিল তো? প্রশ্ন উঠবেই। আর রাজনৈতিক প্রতিক্রিয়া, এবারও দেখা যাচ্ছে কিছু রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে। নেতারা বলছে এটা পাকিস্তানেরই কাজ, মোদি দুর্বল, গৃহমন্ত্রী পদত্যাগ করুন। এমনকি যাদের আমলে 26/11 হয়েছিল তারাও আজ সরকারকে নিরাপত্তা শেখাচ্ছে। আচ্ছা, 11 বছরে কোনো বড় শহরে এমন বিস্ফোরণ হয়নি, এটাই কি দুর্বলতা? কিছুজন বলছিল এটা কি সিএনজি বিস্ফোরণ, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে এত বড় বিস্ফোরণে কয়েকটি গাড়ি জ্বলে গেলেও পাশের গাড়ির সিএনজি সিলিন্ডার অক্ষত। তাই এটা সিএনজি ব্লাস্ট হওয়ার প্রশ্নই ওঠে না। বিস্ফোরণের জায়গাটা ঠিক লাল কিল্লার সামনে, মেট্রো গেট 1 নম্বরের পাশে। গেটের একটু পাশেই পুলিশ ব্যারিকেড রয়েছে। এত কিছু উদ্ধার হয়ে যাবার আতঙ্কে তাড়াহুড়ো করে গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। গাড়ি ধীরে ধীরে এগোচ্ছিল, সামনে পুলিশ দেখে কি প্যানিক করে বোমা ফাটিয়ে দেওয়া হয়েছে? সবই তদন্তর বিষয়। ফরিদাবাদে টেরর লিঙ্ক, জম্মু কাশ্মীরে মডিউল ধরা পড়া, গুজরাটে কেমিক্যাল অ্যাটাকের প্ল্যান ধরা পড়া, সব মিলিয়ে কি এদের পরিকল্পনা ছিল ভারতকে চারদিক থেকে আঘাত করা? যখন সব ব্যর্থ হলো তখন কি তাড়াহুড়ো করে এই হামলা? এখন দেশ জুড়ে হাই অ্যালার্ট। ত্রিকোণভাবে পরিকল্পিত হামলা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মাতা বৈষ্ণোদেবী মন্দির সহ বহু জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়। বাংলাদেশকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করে পাকিস্তান হামলার ছক করছে। এই রিপোর্টগুলো সামনে এসেছিল। পাকিস্তানে সংবিধান বদলানো নিয়ে আন্দোলন চলছে। মনির নিজের ক্ষমতা বাড়ানোর জন্য পদক্ষেপ নিয়েছে। দ্রুত কোনো আঘাত করে তারা ভারতের উপর চাপ সৃষ্টি করে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে চাইছে। এখনো কোনো সন্ত্রাসী সংগঠন দায়িত্ব নেয়নি, যা অস্বাভাবিক। আগে তো দৌড়ে এসে দায়িত্ব নিত, এবার ভয় পাচ্ছে, কারণ মোদি স্পষ্ট বলে দিয়েছিলেন আবার যদি হামলা হয় মানচিত্র বদলে দেব। ভারত আগে থেকেই সীমান্তে অপারেশন ত্রিশূল শুরু করেছে। যদি এটা পাকিস্তানের কাজ বলে প্রমাণিত হয় তবে আঘাত এবার ভয়ঙ্কর হতে চলেছে, এটাই নিশ্চিত। ডক্টর মুজাম্মিল, নদিমের গাড়ি, ISIS লিঙ্ক, পাকিস্তানের নড়াচড়া, বাংলাদেশের কানেকশন, এগুলো কাকতালীয় নয়। আমার ধারণা এই সব কিছুর যোগসূত্র তদন্তে ধীরে ধীরে সামনে আসবে। দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ সময় আসছে। রাজনৈতিক রিয়েকশন দেখেই বোঝা যায় তারা কি চায়, কিন্তু দেশ কি চায় মোদি সেটা জানে। তদন্ত যা বলবে সত্যিটা সেটাই প্রকাশ পাবে। তবে এটা পরিষ্কার, এটা দেশের উপর হামলা এবং এর জবাব দিতে হবেই। আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।